গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপরই অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা দেন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর শুরু হয় নতুন জটিলতা। নির্বাচনকে ঘিরে চলতে থাকে নানা শর্ত। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই জামায়াত বলছে তারা কোনোভাবেই পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেবে না। এতে নতুন করে সংশয় তৈরি হয় নির্বাচনী মাঠে। রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থান নিয়ে কড়া বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার জন্য নিত্য নতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। যারা নির্বাচনে বাধা দেওয়া কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।